আসসালামু আলাইকুম। গবজার টিউটর থেকে আপনাদের স্বাগতম। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। পদের নাম বেঞ্চ সহকারী। পরীক্ষার তারিখ 9/11/2024। পূর্ণমান 80। সময় 100 মিনিট। 1 নম্বর প্রশ্ন বলছে, রচনা লিখুন যে কোনো একটি। মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে হবে। 10 মার্ক। 2 নম্বরে বলছে যে ভাব সম্প্রসারণ করুন যে কোনো একটি। ভোগেই ন্যায় নয়, ত্যাগে প্রকৃত সুখ। যে যায় লঙ্কায় সেই হয় বা রাবণ। যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখতে বলছে। 3 নম্বরে বলছে বাংলায় অনুবাদ করুন। গুড উইন নিডস নো বুশ। চেনা বামুনের প্রত্যার দরকার হয় না। হি ইজ এ গুড অর্টার। তিনি একজন ভালো বক্তা। মানি বিগেস্ট মানি। টাকায় টাকা আনে। প্যাটেন্সি হ্যাজ ইটস রিওয়ার্ড। সবুরে মেওয়া ফলে। দ্য পুর আর গিভেন লিগাল অ্যাসিস্ট্যান্সি ফ্রি অফ কস্ট। দরিদ্রের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। এ ক্যাট ইন গ্লোভস ক্যাটস নো মিস। সোজা আঙ্গুলে ঘি উঠে না। 4 নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট টু ইংলিশ। যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগস সেলডম বিট। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন মর্নিং। আমি যদি পাখির ন্যায় উড়তে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। অতি ভক্তি চোরের লক্ষণ। টু মাচ কার্টিসি টু মাচ ক্রাফট। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারলেস উইথ হিজ টোলস। তুমি কোন ধরনের খেলা পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ গেমস ডু ইউ লাইক? 5 নম্বরে বলছে অ্যাম্প্লিফাই আইডিয়া। এনিওন। এ গিলটি কনসাইন্স নিডস নো অ্যাকিউজার। বি নাম্বার বলছে অ্যাজ ইউ সো ইউ রিপ। এই আইডিয়ার উপরে যে কোনো একটি অ্যাম্প্লিফাই আইডিয়ার উপরে লিখতে বলছে। 6 নম্বরে বলছে রাইট এ প্যারাগ্রাফ ড্রাগ এডিশন ক্লাইমেট চেঞ্জ। যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। 7 নম্বরে বলছে কোনো পরীক্ষায় 35% এক বিষয়ে, 42% ছাত্র অন্য বিষয়ে এবং 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। যদি মোট পরীক্ষার্থীর সংখ্যা 2500 হয়, কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাশ করছে? তো দেওয়া আছে 35% ছাত্র এক বিষয়ে পাশ করছে, এক বিষয়ে। আবার 42% ছাত্র অন্য বিষয়ে, 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। এক বিষয়ে পাশ করছে পার্সেন্ট মানে 100-র ভিতরে 35%, মানে 65। আবার অন্য বিষয়ে পাশ করছে 100-র ভিতরে 42, মানে 58%। তাহলে উভয় বিষয়ে পাশ করছে 100-র ভিতরে কত? 15%, মানে 85%। আবার শুধুমাত্র এক বিষয়ে পাশ করছে, যেহেতু উভয় বিষয়ে 85 করছে, 85 মাইনাস 65% এক বিষয়ে। আর অন্য বিষয়ে মানে 85 মানে উভয় বিষয় মাইনাস 58,
মানে অন্য বিষয়ে, তাহলে 20% আর 27%। এক বিষয়ে মোট পাশ করছে কত? 47%। 20 আর 27 যোগ করলে 47%। এখন মোট পরীক্ষার্থীর সংখ্যা 2500। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 2500। মোট পরীক্ষার্থী 100 জন হলে এক বিষয়ে পাশ করে 47 জন। এখানে এক বিষয়ে মোট পাশ করছে কত? 47 জন। যদি 100 জন স্টুডেন্ট হয় তাহলে এক বিষয়ে পাশ করে 47 জন ছাত্র। তাহলে একজন ছাত্র মোট পরীক্ষার্থীর একজন হলে, মানে 100 জনে একজন হলে এক বিষয়ে পাশ করে 47-এর 100 জন ছাত্র। তারপরে বলছে যে মোট পরীক্ষার্থী 2500 হলে 47 গুণন 2500 বাই 100 কাটাকাটি করলে কত থাকে? 2 শূন্য 2 শূন্য কাটা, 47 আর 25 গুণ করলে 1175 জন। তাহলে একটি বিষয়ে পাশ করেছে কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাশ করেছে? 1175 জন আনসার। 8 নম্বরে বলছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? রাজশাহীতে। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। এটি 1910 সালে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়। লাহোরের প্রস্তাব কখন করা হয়? 23শে মার্চ 1940 সালে। যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে কি বলে? রম্বস বলে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? স্পিকার। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সালে কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালের 13ই অক্টোবর শান্তি বিষয়ে। 2006 সালের 13ই অক্টোবর শান্তি বিষয়ে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোথায়? সিলেটে। সিলেটে সাইবার সিটি ওয়াইফাই নগরী সিলেট। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? আলী রিয়াজ। হেলসিঙ্কি কোন দেশের রাজধানীর নাম? ফিনল্যান্ড। আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতির নাম কি? রোজা লিন হিগিন্সি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।